This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফের কট্টর রোষে কৌতুক প্যারোডিতে একনাথ শিন্দেকে ব্যঙ্গ করার অভিযোগ কমেডিয়ান কুনাল কামড়াকে তলব পুলিশের। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কেন তলব করা হয়েছে? কোনো অভিযোগ কি দায়ের করা হয়েছে? তাহলে ধারাগুলো কি কি? এক, কুনাল কামড়া কি যাবেন, কি জানা গেছে? দেখো, যে খবর আমরা পাচ্ছি, স্বয়ং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস তিনি জানিয়েছেন যে আইন অনুসারে কমেডিয়ান কুনাল কামড়ার বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপ করা হবে। এবং যে খবর আমরা পাচ্ছি যে ডেপুটি চিফ মিনিস্টার একনাথ শিন্দে তিনি এই মুহূর্তে তিনি অভিযোগ জানিয়েছেন পুলিশে এবং তার সম্মানহানি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন, এবং মূলত সম্মানহানির মামলাই তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। কিন্তু তার পাশাপাশি বিজেপি এবং একনাথ শিন্দের শিবসেনার যারা নেতারা রয়েছেন তাদের অভিযোগ যে লাগাতার হিন্দু ধর্ম, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট এবং দায়িত্ব নিয়ে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি পলিটিক্যাল পার্টির নেতাদের একেবারে নিরপেক্ষতাহীনভাবে আক্রমণ করছেন কুনাল কামড়া, এবং পুরো বিষয়টিকে তিনি কমেডির মোড়কে রাখতে চাইছেন, কি যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত। অপর দিক থেকে মহারাষ্ট্রের বিরোধী দলগুলি কিন্তু সম্পূর্ণ অন্য পক্ষ নিচ্ছে। তারা এই আইনি পদক্ষেপের বিরুদ্ধে মুখ না খুললেও তাদের বক্তব্য যে সরকার যখন তাদের বিরুদ্ধে কোনো রকম সমালোচনা হয় বা তাদের বিষয় নিয়ে যখন কোনো রকম ক্রিটিসিজম হয় তখনই তারা একমাত্র মুখ খোলে, কিন্তু অন্য ক্ষেত্রে কোনো রকম ভাবে পদক্ষেপ করা হয় না। ফলত নতুন করে একটা যে সংঘাতের বাতাবরণ এই কুনাল কামড়ার ঘটনা ঘিরে তৈরি হচ্ছে তা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। ধন্যবাদ জ্যোতির্ময়। তৃণমূল গোটা বিষয়টা কিভাবে দেখছে শুনুন। শুধু তাকে আক্রমণ করা হচ্ছে, ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে তাই না, সে যেখানে প্রোগ্রাম করেছে সেই হোটেলের ব্যাংকোয়েটটাও ভাঙচুর করা হয়েছে। হোটেলের কি দোষ আমরা কেউ জানি না। ফলে স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে ভারতবর্ষ যে বর্তমানে অসহিষ্ণুতার লেভেলে কোন স্তরে বিচরণ করছে, এটা যেমন একদিকে বোঝা যায়, তেমনই বোঝা যায় যে বর্তমান কেন্দ্রীয় সরকার চতুর্দিক থেকে শুধুমাত্র ক্ল্যাপিং, চতুর্দিক থেকে শুধুমাত্র প্রশংসা পেতে পেতে তারা সমালোচনাটা যে সহ্য করতে ভুলে গেছে, কারণ তাদের চতুর্দিকে তাদের ভুলটা ধরিয়ে দেওয়ার কেউ নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুজন কমেডিয়ান শুধুমাত্র কমেডি করছে বলে আজকে তারা এইরকম জায়গায় চলে গিয়েছেন। এই কুনাল কামড়াকেই ফ্লাইটে পর্যন্ত ব্যান করা হয়েছে। ফলে ভারতবর্ষের অবস্থা কি মানুষ বুঝুক। আর পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে, এটা তো আমরা ছোটবেলা থেকে শুনেছি। এই পরিস্থিতি দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ, আপনি খবরটাও জানেন এবং তৃণমূলের তরফ থেকে কি রিয়াকশন দেবাংশু ভট্টাচার্য দিয়েছেন সেটাও আপনাকে আমরা শোনালাম। সৌরভ, নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে যাদবপুরের একজন অধ্যাপক একটি শেয়ার করেছিলেন ফেসবুকে, তারপরে কি কি ঘটেছিল? একদমই তাই মানে প্রচন্ড পরিমাণেই মনে পড়ে যাচ্ছে। দেবাংশু যেটা বললো শুনলাম আমি, সেটা দেবাংশুর সঙ্গে একমত হতে গিয়েও আবার আটকে গেলাম ওই অম্বিকেশ মহাপাত্রতেই। আবার আটকে গেলাম যখন বামেদের প্রচারের জন্য পশ্চিমবঙ্গের রাস্তায় হাল্লা গাড়ি বেরিয়েছিল, এই দেবাংশু বলেছিল বাইকি নাচ হচ্ছে সেটা। তো যখনই কোনো কিছু কারুর বিরুদ্ধে যায় তখন তার আঘাত লাগে, যেটা কুনাল কামড়ার ক্ষেত্রেও সত্যি যে বিজেপির আঘাত লেগেছে, এবং দেবাংশুর ক্ষেত্রেও সত্যি। তখন সেটা যে সত্যি কথাগুলো বলা হয়েছিল তখন দেবাংশুর আঘাত লেগেছিল, তাই তারা একটা থিয়েটার পারফরমেন্সকে বাইজি বাড়ির নাচ বলেছিল। এবং অম্বিকেশ মহাপাত্রর সময় এই তৃণমূল কংগ্রেসই এখনো বোধহয় মামলা চলছে তার বিরুদ্ধে। এটা সর্বত্র এটা শুধু মানে এই সেন্ট্রালি কুনাল কামড়ার যেটা ঘটেছে সেটা নয়, আমাদের ভারতবর্ষেও তাই। আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম মানে সব সাহস করে স্ট্যান্ড আপ কমেডি করার সাহস দেখাতে পারে না, কারণ এখান থেকে নাকি বাধা দেওয়া হবে এরকম একটা ভয় ভীতি সবসময় কাজ করে। এইখানে ওপেনলি পারফর্ম করতে গেলেও সমস্যা হয়, সেটা আমরা কিছু স্যাটায়ার ধর্মী নাটক করতে গিয়েও দেখেছি, নানান বিষয়। মানে এইটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ দৃশ্যটা খুব একটা আলাদা নয়। ধন্যবাদ সৌরভ। কথা বললাম সৌরভ পালদির সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশ বাবু, নিশ্চয়ই খবরটা আপনি জানেন যে কুনাল কামড়াকে ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে, তিনি অবশ্য সময় চেয়েছেন হাজিরা দেওয়ার জন্য। অন্যদিকে এ রাজ্যের শাসক দল তারা বলছে যে এটা একটা কণ্ঠস্বর থাকা উচিত, অসহিষ্ণু হয়ে পড়েছে এই দেশের শাসক দল, রাজ্যের শাসক দল এই সমালোচনা করছে। আপনার ক্ষেত্রেও কিছু একটা ঘটেছিল, সেটা আবার আলোচনায় ঘুরে ফিরে উঠে আসছে। অম্বিকেশ বাবু, না, প্রথমে বলি যে কুনাল কামরার উপরে বোম্বে শহরে যেটা ঘটেছে সেটা আমি আদৌ সমর্থন করি না।
সেটা আমাদের দেশের যা সংবিধান এবং মত প্রকাশের অধিকারের যে নাগরিক অধিকার আছে তার উপর একটা চরম আক্রমণ হয়েছে, এবং সেটা মহারাষ্ট্রের সরকার, একনাথ শিন্দে সহ যারা যারা আছে তারা যে কাজটি করেছে সেটা সংবিধান বিরোধী, আমি তাকে সমর্থন করছি না। আর আমাদের রাজ্যের সরকারের পক্ষ থেকে এইটা বলার কোনো নৈতিক অধিকার নেই। এই কারণেই নেই, অম্বিকেশ মহাপাত্রের উপর শুধু আক্রমণ হয়েছে মমতা ব্যানার্জি দ্বারা সরাসরি তা নয়। আপনারা শিলাদিত্য চৌধুরীর ঘটনাটাও জানেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাকে মাওবাদী মিথ্যে অভিযোগ দিয়ে তাকে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা দিয়েছে, তাকে জেলবন্দি করেছে, 15 দিন জেলবন্দি ছিল, তারপরে সে এখনো তার বিরুদ্ধে মামলা চলছে, এটাও জেনে রাখুন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় একটা টিভি শোতে একজন প্রেসিডেন্সি কলেজের ছাত্রী তানিয়া ভরদ্বাজকে আঙুল তোলে তার মত প্রকাশের অধিকারকে আক্রমণ করেছিল। অতএব আমাদের রাজ্যের সরকার বা রাজ্যের শাসক দলের তরফে কোনো নৈতিক অধিকার নেই যে এই কুণাল কামরার বিষয়ে প্রতিবাদ করার, কেন তারা নিজেরাই তার নিজের রাজ্যে প্রত্যেকটি নাগরিকের নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সবকিছুই তারা হরণ করে চলেছে এবং বুক বাজিয়ে হরণ করে চলেছে, এবং তারা যা বলে যে আমরা যা করছি সব অনুপ্রেরণায় করছি। অতএব এই সরকারের সে শাসক দলের কোনো নেতা এর বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার নেই। মুখ থাকলে বলতেই পারে, বলেওছেন, আরো কেউ কেউ বলবেন, কিন্তু তাদের কোনো নৈতিক অধিকার নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম অম্বিকেশ মহাপাত্রের সঙ্গে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আমরা মূল খবরটা তো দেখাচ্ছি, কুণাল কামরাকে পুলিশ তলব করেছে, তিনি সময় চেয়েছেন যাওয়ার জন্য, তিনি এই মুহূর্তে হাজিরা দিচ্ছেন না। পাশাপাশি গোটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদেরকে মানে কেন্দ্রের শাসক দলকে অসহিষ্ণু বলছে রাজ্যের শাসক দল। দেবাংশুর রিয়াকশন আমরা দেখালাম। যে রাজ্যের শাসক জয় শ্রীরাম ধ্বনি শুনলে গাড়ি থেকে নেমে রাম ভক্তদের তাড়া করতে যান, তাদের কাছে আমাদের সহিষ্ণুতার পাঠ নিতে হবে? গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কুণাল কামরা নিয়ে যে কথা বলেছেন সেটাই হচ্ছে আমাদের দলের অবস্থান, যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, সংবিধানের 19 ধারা যা আমাদের ভারতবর্ষের প্রতিটি নাগরিকের রয়েছে, তার সঙ্গেও কিন্তু একটি রিজনেবল রেস্ট্রিকশন সেই সংবিধানের পরবর্তী ধারাতেই বলা আছে। সেটি হলো আমার মত প্রকাশের স্বাধীনতা যেন অন্য কারোর স্বাধীনতা, অন্য কারোর বাক স্বাধীনতা, অন্য কারোর ভাবাবেগে আঘাত না করে। তার ফলে আমার মত প্রকাশের স্বাধীনতা আছে বলে আমি এমন কিছু বলতে পারি না যা ওই কমেডিয়ান বলেছেন যাতে আপনি কারোর উপর ব্যক্তি আক্রমণ করবেন। কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি বলেন তাহলে আপনাদের বেশ কয়েকটি ঘটনার কথা মনে পড়ায়। এক হচ্ছে অম্বিকেশ মহাপাত্রের কথা আপনারা বললেন, দ্বিতীয় হচ্ছে সামান্য প্রশ্ন করার জন্য একজন সাধারণ কর্মীকে উনি মাওবাদী দাগিয়ে দিয়েছিলেন জঙ্গলমহলে, আমি তার নাম করছি না। এবং পশ্চিমবঙ্গের অন্তত পক্ষে সমস্ত ইউটিউবার, সেই ইউটিউবাররা তাদের বিরুদ্ধে মামলা করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বুঝতে পেরেছি।